আরে মুগ, এটা কোথায় এসেছি আমরা? সাঁওতালিদের দেশে। আচ্ছা। So hi friends, welcome to our channel and another new vlog. তো আজকে আমরা চলে এসেছি ধামসার ইকো পার্কে, গেট নাম্বার 6। তো আপনাদের সাথে শেয়ার করতে এখানে কি পাওয়া যায়, কি কম্বো কি আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের এক্সপিরিয়েন্সে কি আছে, কি সব কিছু ডিটেলসে বলে দেবো, ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা ডেফিনেটলি দেখবেন। সো চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই ধামসার কিছু মেমোরি। তো প্রত্যেক কিছু বলো। রেডি? আই এম রেডি। এই শরবতটাই বেশ ভালো, একটা আম পোড়ার বেশ ভালো ফ্লেভারস আসছে। আচ্ছা, এটা কি থালি? এটা বরিশাল থালি। বরিশাল থালিতে কি কি আছে একটু দিই। এটা চুনো মাছ, এটা চিকেন, এটা ডাল, আচ্ছা, এটা সবজি, পোস্ত। সবজি কোনটা কোনটা কি আছে? এটা শুটকি মাছ। আচ্ছা, এটা এটা পোস্তর একটা ইয়ে আছে, এটাও সবজি, আলু ভাজা। আচ্ছা, এটা আবার কি থালি? এটা আবার গ্রাম থালি। অর্গানিক কি এটা কি আছে? আবার গ্রামে হচ্ছে এটা পোস্ত চিকেন, এটা মাছ, এটা ডাল, এটা বেগুন ভাজা, এটা বড়ার ঝাল, বড়ার ঝাল, সবজি, পোস্ত। পুরো বাড়ির ডাল দেখতেই পাচ্ছেন, ডালটা পুরো আম দিয়ে করা, যে আম দেখাও যাচ্ছে। বলা মানে খেয়ে নিচ্ছে। দারুণ। শুক্তোটাকে পুরো একবারে বেটেছে, বেটে নিয়ে একবার পুরো করেছে, দারুণ লাগছে খেতে। ওটা দারুণ শুক্তোটা। এক ধরনের শুক্তো আছে আর কি। বেশ ভালো, এটা একটা চচ্চড়ি বোধ হয়, বেশ ভালো কষা চচ্চড়ি। মেন জিনিসটা এটার জন্য মানে চোখ দাঁড়িয়ে আছে চিকেন। একটু খেয়ে দেখি। টেবিল ভর্তি পুরো খাওয়ার, দেখো এদিকে পায়েস, চাটনি, পাঁপড়, 199 টাকা, খুব সুন্দর। খেয়ে দেখি। মুরগি ঝোল স্পাইসি আছে, কিন্তু অতটা স্পাইসি না, মিডিয়াম স্পাইসি, ঘরের যে স্পাইসটা হয়। কাপড় দেখতেই পাচ্ছ, লাল লাল ঝাল, দেখতেই পাচ্ছ। ডেকোরেশনের জন্য, তোর হাত মোছার জন্য না, পুড়ে থাকার জন্য। আর এই যে ড্রেস কোডটা একটু মোবাইলও দেখিয়ে দিতে, এরা কি পরে আছে? ধুতি আর গেঞ্জি, বেশ একটা বাঙালিয়ানা রাখার চেষ্টা করেছে। আচ্ছা, কাতলা মাছ পেটির পিসই দিয়েছে এরা। পুরোটাই ঘরোয়া রান্না, আদিবাসীদের যেমন হয় আগে, দারুণ। দেরি না করে আপনারা চলে আসুন।
একদম দেরি করবে না। কোথায় আসবে? ধামসা হচ্ছে ইকো পার্ক। এটা কিছুটা একটা চাটনি টাইপের দিয়েছে, মানে ভর্তা টাইপের কিছু একটা। এটাই আমি ফার্স্টে স্টার্ট করছি। একটা লঙ্কার চাটনি টাইপের কিছু একটা করেছে, ভীষণই স্পাইসি কিছু একটা করেছে, বড়ির তরকারি টাইপের। আমি আপনাদের মেনুগুলো পরে বলে দেবো। বড়ি খাচ্ছে মৌমিতা ছড়ি। গ্রামের দিকে যেরকম তরকারিগুলো রান্না হয় না, চচ্চড়ি টাইপের, কাইন্ড অফ সেরকম। আলাদাভাবে কি বলবো, তাও দেখি কিছু অন্যরকম আছে নাকি ধামসায়। নর্মালি যেরকম বাড়ির বেগুন ভাজা হয় সেরকম। কুচো মাছের চচ্চড়ি, যেটা সচরাচর এখন পাওয়া যায় না। আগেকার মা ঠাকুমারা এগুলো বেশি রান্না করতো। দেখি আমি আমার মার রান্নার সাথে কিছু সেমিলিয়ার আছে। বেশ সুন্দর রান্নাটা, পুরোটাই ঘরোয়া। মনে হবে না যে আপনি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, মনে হবে আপনি বাড়িতেই খাচ্ছেন। ভীষণই হোমলি টাইপের। এতটাই ডিশ দিচ্ছে আপনাদের 199-এ যে আপনার ভাত ফুরিয়ে যাবে, কিন্তু ডিশ ফুরাবে না। এরপর আমি ট্রাই করছি চিকেনের হাত দিয়ে পিসটা দেখিয়ে দাও। কষা। এরকম দুখানা পিস দিয়েছি। মুরগির যেরকম ঝোল হয় ওরকমই মুরগির ঝোল, স্পাইসি না একদম, মানে পুরো লেস স্পাইস, বেশ ভালো। বাচ্চারাও প্রায় খেতে পারবে, মানে বেশি স্পাইসি না। হ্যাঁ একদমই হোমলি টাইপের, মানে মনেই হবে না আপনি কোনো রেস্টুরেন্টে খেয়েছেন, ভাবছেন বাড়িতেই লাঞ্চ করছেন। পাঁপড়, চাটনি, একটা পায়েস টাইপের দিয়েছে, বাট কালারটা কি অন্যরকম, একটু পার্পল পার্পল। একটু খেয়ে দেখো পাঁপড় আর ইয়েটা। এটা কমপ্লিট করে দেন আমি এটা ট্রাই করে আপনাদের জানাবো। পায়েসটা দেখতে পাচ্ছেন পুরো পার্পল কালার। খুব মিষ্টি না, মিডিয়াম মিষ্টি, বেশ ভালো। আমের চাটনি না, বাট খুব মিষ্টি না, চিটচিটে না, পাতলার মতো। পাপড়ে আর কি বলবো, চাটনিতে ডুবা। আচ্ছা, যেটা মেন পায়েসটা পুরো পার্পল, একদম লাইট মিষ্টি, খুব একটা মিষ্টি না, হালকা হালকা একটা এলাচের ফ্লেভার আসছে, বাট এটা কি আমি ঠিক বুঝতে পারছি না। ভাল লাগছে বেশ। এই ব্যাপারটা কি আছে সেটা আমি এখন রেকগনাইজ করতে পারছি না, যাই আছে বেশ ভালো। সো আমরা এখনই ধামসা থেকে বেরোলাম, তোমাদের তো দেখালাম আমরা কি কি খেয়েছি না খেয়েছি। হ্যাঁ, তার জন্য দেখতেই পাচ্ছ। ভিডিওটা পুরোটা দেখতে হবে, সবটাই ডিটেলসে বলেছে। স্কিপ করে গেলে চলবে না একদমই, তাহলে মিস করে যাবে। আর এখানের প্রাইসটাও বেশ রিজনেবল, খুব একটা হাইফাই না। সো থালি এরকম যদি মানে খুব ঘরোয়া খাবার কারোর পছন্দ হয় বা ঘরোয়া খাবারের কোনো খোঁজ করছেন আপনারা, তাহলে এখানে ডেফিনেটলি আসতে পারেন। খুবই ভালো, মানে ফ্যামিলির সাথেও ভালো বেশ টাইম স্পেন্ড করতে পারেন। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, আর মানে বেশ একটা গ্রাম বাংলা একটা অ্যাটমসফিয়ার রয়েছে এখানে।
আর প্রাইসটা খুবই রিজনেবল, মানে বলতে গেলে আমাদের মানে অন্য রেস্টুরেন্টের তুলনায় খুবই রিজনেবল, মানে 199-এ আপনারা ভালো সাফিসিয়েন্ট একজনের জন্য থালি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ এটা ঠিক কথা একদমই। আর পেছনে দেখতেই পাচ্ছেন ঢাক আসছে, ঢাকিও আসছে, সামনে তো পুজো তো পুজো আসছেই। আসছেই আর 2 মাস পরে। তো পুজোতেও এখানে আপনারা আসতে পারেন একদিন, যে পুজোতে একটু ঘরোয়া খাবার যদি মনে, কারণ অনেকের ফ্যামিলির অনেকের মা বাবারা একটু ঘরোয়া খাবারের ছোঁয়াটা চায়, একদম তো সেই জন্যই আমরা আপনাদের ডেফিনেটলি রেকমেন্ড করব, মা বাবা বা ফ্যামিলির কোনো বয়স্ক এজেড কেউ থাকলে তাদেরকে নিয়ে আপনারা এখানে আসতে পারেন। ডেফিনেটলি আসুন, ভালো লাগবে, প্রাইসটাও রিজনেবল, বেশ ভালো টাইম স্পেন্ড হবে। আর আমাদের ভিডিওটা দেখেই আসুন, আর ভিডিওটা দেখে আসলে কিছুই হবে না, আর আমাদের ডিটেলস পেয়ে যাবেন আর আপনারা। কি আর। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট নেক্সট ব্লগে। ব্লগে। বাই। বাই।